চিকেনের রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। আর রেসিপিটা একদমই অন্যরকম। এই রেসিপিটা আলু দিয়ে তৈরি করব, যেটা খেতে সবার খুবই ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে প্রথমে ভেজে তুলে রাখছি। রেসিপিটা সর্ষে তেলেই তৈরি হবে। আলুটা ভেজে নেওয়ার পর যে তেলটুকু থাকবে এই তেলে আমি চিকেনটাকেও ভেজে নেব। তেলের পরিমাণ কম বেশি নিজেরা করে নিতে পারবে। আমি এখানে তেলের পরিমাণ কম দিচ্ছি। চিকেনটাকে কিন্তু তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু চিকেনটাকে ধোয়ার পর যদি খুব ভালো করে শুকনো করে জলটা ঝরিয়ে নেওয়া যায়, তাহলে কম তেলেই চিকেনটা ভালোভাবে ভাজা যাবে। যতক্ষণ না চিকেনের গায়ে কালার না ধরবে ততক্ষণ অবধি মিডিয়াম আছে চিকেনটাকে ভালো করে ভেজে তুলে নেব। আর এইভাবে চিকেন রান্না করলে চিকেনে একদমই গন্ধ থাকবে না। যে একটা চিকেনের গন্ধ থাকে অনেকের পছন্দ হয় না, কিন্তু এই রেসিপিতে চিকেনের গন্ধ একদমই থাকবে না। চিকেনটাকে ভেজে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হলে কটা জিনিস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। সেটা হচ্ছে টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা ঠান্ডা হতে থাক। আর এখানে যে কড়াইয়ে আমি চিকেনটা ভাজলাম ওই কড়াইতেই রেসিপিটা শুরু করব। সেই জন্য ওই কড়াইতে যে তেলটুকু আছে সেই তেলেই আমি দিলাম আর 1 চামচ সর্ষের তেল যোগ করেছি। এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এখানে 2টো শুকনো লঙ্কা দিতে হবে। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নেব। এই চিকেনের জন্য লাগছে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে ভেজে নিতে হবে। খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। গ্রেটার থাকলে গ্রেটারে এরকম করে মিহি করে পেঁয়াজটাকে কুচি করে নেওয়াই ভালো। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে দিয়েছি। ভাজা হতে থাক। একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা ভাজার জন্য দিলাম। আর অন্যদিকে চিকেনটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ভাজা চিকেনটার মধ্যে দিলাম টক দই বড় চামচে 2 চামচ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দেবো 1.5 চামচ, আর গরম মশলা দেবো 1/2 চামচ। তারপরে ভালো করে হাত দিয়ে মেখে এটা ঢাকা দিয়ে মিনিট 15 মতো রেখে দেবো। ততক্ষণে পেঁয়াজটাও ভাজা হয়েছে অনেকটাই। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কমে গেছে। পেঁয়াজটা ভাজার পরে এখানে আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি ভালো করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে। এই রেসিপিতে একটু সময়ের দরকার আছে, ধৈর্য নিয়ে রান্না করতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করা যায়। কারণ এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুনটাকে দিয়েছি। আদা রসুনে যে কাঁচা গন্ধটা আছে সেটা অনেকক্ষণ ধরেই ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে। যদি বেশি পরিমাণে তেল দেওয়া হয় খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তেলের পরিমাণ নিজেরা কম বেশি করে নিতে পারবে। আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ দিচ্ছি। যেহেতু ম্যারিনেট করার সময় হলুদ দিইনি, এই সময় হলুদটা দিলাম। আর অল্প একটু নুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এই সময় চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেন থেকে যতক্ষণ না তেল না ছাড়বে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করতে হবে প্রায় 10 মিনিট মতো মিডিয়াম আছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 7-8টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। ঝালটা নিজেদের ইচ্ছা মতো। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কার বীজটা ছাড়িয়ে বীজটা ফেলে দিতে হবে। এখানে আমি গোটা কাঁচা লঙ্কায় বীজ সমেত ফাটিয়ে দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণটা কম বেশি নিজেরা করে নিতে পারবে।
এবার ঢাকা দিয়ে এটা মিনিট 10 মতো রান্না করতে হবে, যতক্ষণ না চিকেন থেকে তেল না ছাড়বে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। আমি 10 মিনিট পর ফিরে এলাম। কম আছে চিকেনটাকে রান্না করে নিয়েছি, অনেকটাই চিকেন সেদ্ধ হয়ে যাবে। এই দেখো এখানে তেলটা একদম ভেসে উঠেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দেব কসুরি মেথি আর পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। এখানে 1 চামচ কসুরি মেথি দিলাম আর 1 চামচ চিনি দেবো। ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে গরম জল ব্যবহার করব। পাশের ওভেনে জলটা বসিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে চিকেনটা রান্না করতে আরও 20 মিনিট সময় লাগবে, কম আছে। এইভাবে যদি চিকেন রান্না করা যায়, চিকেনে একদম কাঁচা যে একটা গন্ধ থাকে, চিকেন ভালো করে রান্না করার পরেও অনেকের রেসিপিতে এরকম একটা গন্ধ থাকে, কিন্তু এই রেসিপিতে একদমই এই গন্ধটা থাকবে না। যারা যারা ভিডিও দেখছো সবাইকে অনুরোধ করব এইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে বানানোর জন্য। এটা খেতে সম্পূর্ণই অন্যরকম। জলের পরিমাণ একটু বেশি দিচ্ছি, যেহেতু আলুগুলো দেব, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর আলুগুলো এখানে যেহেতু বড় বড় দিয়েছি, আর সেই জন্য আলুটা ভাজা হলেও আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, চিকেনটাও সিদ্ধ হতে সময় লাগবে। চিকেনে যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা হয়েছিল, তাতে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 20 মিনিট মতো রান্না করব, কিন্তু আঁচটাকে একদম কমিয়ে রান্না করতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। আমি দেখিয়ে দিচ্ছি চিকেন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব। রান্না একদমই রেডি। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, চিকেনটাও খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়েও দিলাম। এইভাবে আজকে চিকেনের রেসিপিটা তৈরি করলাম, আলু দিয়ে মুরগির ঝোল রেসিপিটা। যদি তোমাদের পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করো, আর যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। রেসিপিটা সবাইকে অনুরোধ করব বাড়িতে বানানোর জন্য। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দিন অন্য একটা